আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি ক্লাস সিক্সের আমাদের জন্য যে এনসিটিবি কর্তৃক রিটেন পরীক্ষার বার্ষিক পরীক্ষার জন্য একটা মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া হয়েছে, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। এবং যারা আমাদের অভিভাবক ছিলেন তারা অনেক দিন ধরে চিন্তা করছিলেন যে আমাদের ছেলেদেরকে আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি অথবা কোন বিষয়টার দিকে নিয়ে যাচ্ছি। আজকে বিষয়টা আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের ক্লাস সিক্সে প্রথমে আমাদের যে আপনারা দেখবেন আমাদের যে বই আছে এই বইয়ের কিছু ইউনিট, কিছু লেসন, কিছু এত পয়েন্ট এত এগুলো দেওয়া হয়েছে। সেই বিষয়টা আপনারা দেখে নেবেন। এবং আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন এবং কোন টপিক থেকে কত আসছে। আমরা দেখতে পাচ্ছি প্রথম আমাদের একটা রিডিং প্যাসেজ থাকবে, সেই প্যাসেজ থেকে আমাদের এমসিকিউ থাকবে, এমসিকিউ 5 মার্ক। এবং আমাদের সে প্যাসেজ থেকে উপরে যে প্যাসেজ থাকবে সে প্যাসেজ থেকে কিন্তু আবার কোশ্চেন থাকবে। কোশ্চেন থাকবে 5টা, 5 দুগুণে হচ্ছে 10, 10 মার্কস। তারপরে উপরের প্যাসেজ থেকে ট্রু অ্যান্ড ফলস থাকবে, ট্রু ফলস। ট্রু ফলসের জন্য হচ্ছে আমাদের 5 মার্ক। আরেকটু খেয়াল করবেন, উপরে ট্রু ফলসের জন্য একটা প্যাসেজ থাকবে আলাদা করে। ট্রু ফলসের জন্য একটা প্যাসেজ থাকবে, ওই ট্রু ফলস হবে আরেকটা প্যাসেজ থেকে ট্রু ফলস, অর্থাৎ কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আমরা আগে থেকে জানতাম। এবং ম্যাচিং দিবে, কলামগুলোকে আমাদের দুইটা সারিতে দিবে, ম্যাচিং করতে হবে, ম্যাচিং হচ্ছে 5 মার্ক। তারপর আমরা চলে যাচ্ছি কবিতাতে, পোয়েমসে। এখন এই বিষয়টা একটু লক্ষ্য করবেন, যারা ইংলিশ লিটারেচার এবং ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা পড়াশোনা করেছে তাদের জন্য কিন্তু এই যে কবিতাটা বোঝা সহজ এবং সেখান থেকে ম্যাটাফোরগুলো বের করা সহজ, সিমিলি বের করা সহজ। এবং কবিতার যারা রাইমি স্কিম বলেন অথবা স্ট্যাঞ্জা বলেন, এই বিষয়গুলো যারা ইংরেজিতে পড়াশোনা করেছে তাদের জন্য কিন্তু সহজ। তো যারা ইংরেজি ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারে অনার্স করেছেন, মাস্টার্স করেছেন তাদের জন্য কিন্তু অনেকটা ইফেক্টিভ হয়েছে। আচ্ছা, তাহলে আমরা কবিতা নিয়ে ক্লাস সিক্সের কবিতা আসবে। কবিতা থেকে আমাদের কোশ্চেন আসবে হচ্ছে আপনার 3টা, একটাতে 2 মার্ক, 3 দুগুণে 6। এবং একটা কোশ্চেন আসবে, এরপরের সাথে একটা কোশ্চেন আসবে, সে একটা কোশ্চেনে লেখা থাকবে এটা কোনো একটা ডিভাইস বের করতে বলবে, বা সেটা সিমিলি নাকি ম্যাটাফোর নাকি কোনো একটা কথা, অথবা ওই কবিতার মধ্যে কতজন ক্যারেক্টার আছে, একটা কোশ্চেন করবে। একটা কোশ্চেন 1 মার্ক। এখানে ওয়ান ওয়ার্ড অ্যান্সার দিতে বলছে, ওয়ান ওয়ার্ড অ্যান্সার, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার ম্যাচিং, রাইমিগুলোকে আপনার ম্যাচিং করতে হবে, ম্যাচিং এখানে 3 মার্ক। তারপর অনেকে বলে গ্রামার নাই, গ্রামার নাই, গ্রামার কিন্তু ক্লাস সিক্স এখন কত মার্ক? 30 মার্ক। এখন গ্রামার প্রথমে পাংচুয়েশন, পাংচুয়েশন হচ্ছে 10 মার্ক। তারপরে হচ্ছে বিশাল একটা বিষয়, পার্টিসিপেটসের গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে ইউজ অফ অ্যাজিটিভ। এই যে ক্লাস সিক্সে যে বাচ্চাগুলো আছে তাদেরকে এখন খুব সুন্দরভাবে অ্যাজিটিভগুলো বোঝাতে হবে। এখন অ্যাজিটিভের যে ফাংশনগুলো থেকে কোশ্চেন আসবে সেটা হচ্ছে সিনোনিম। অ্যাজিটিভ থাকবে, অ্যাজিটিভের আরেকটা সিনোনিম লিখতে হবে। তারপরে হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ থেকে সেন্টেন্স মেক করতে হবে, মানে অ্যাডজেক্টিভ দিয়ে সেন্টেন্স মেক করতে হবে। খুবই টেকনিক্যাল ওয়েতে বাচ্চাদেরকে পড়াতে হবে, টেকনিক্যাল ওয়েতে বাচ্চাকে শেখাতে হবে। তারপর হচ্ছে আপনার সেখান থেকে অ্যাডজেক্টিভ বের করতে হবে, তারপরে সেটাকে নাউনে রূপান্তরিত করতে হবে, নইলে অ্যাডজেক্টিভ যেটা আছে ওইটাকে নাউনে পরিবর্তন করে আমাকে বাক্য তৈরি করতে হবে। এখানে হচ্ছে 3টা আইটেম থাকবে অ্যাডজেক্টিভ থেকে, একটাতে 5 করে, 3 5 15 মার্ক। তারপর রাইটিং, রাইটিং হচ্ছে আমাদের লেটার অথবা ইমেল আসবে 12 নাম্বার। স্টোরিজ, আসলে স্টোরি ক্লাস সিক্সের বাচ্চাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাবে যদি স্টোরি টপিকটা হচ্ছে আমাদের এসএসসি স্টুডেন্টের জন্য, এইচএসসি স্টুডেন্টের জন্য। সেই স্টোরিগুলো কিন্তু আমাদেরকে ক্লাস সিক্সে বাচ্চাদেরকে এখন পড়াতে হবে। স্টোরি হচ্ছে আমাদের 15 মার্ক, আর ডায়ালগ হচ্ছে আমাদের 8 মার্ক। তো এই ছিল আমাদের ক্লাস সিক্সের যে মানবন্টন, সেটা আজকে থেকে আপনার বাচ্চাকে পড়ানো শুরু করুন ইনশাল্লাহ। আর আমার ইংলিশ সার্চ আমরা পোস্ট করে গিয়েছি গত 2 দিন ধরে। আজকে দিয়ে আমি মনে করলাম যে একটু সময় পেয়েছি, তাহলে আমি ক্লাস সিক্সের জন্য যে মানবন্টন দিয়েছি এটা সম্পর্কে একটু কথা বলি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর ইংরেজি বিষয়ে যে কোনো সাহায্যের জন্য আপনারা ইংলিশ চান্সের পাশে থাকবেন, এবং ইংলিশ চান্সকে যারা এখনো ফলো করেন নাই ফলো করবেন এবং তাদের অ্যাক্টিভিটিসগুলো খেয়াল করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।